আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক ভাই বোনগণ, প্যান ভিশনের নিয়মিত আয়োজন আলোর পথ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয় হচ্ছে মিতব্যয়। মিতব্যয়টা কি? মিতব্যয়ের হচ্ছে মাঝামাঝি একটা অবস্থান খরচের, আর এই মাঝামাঝি অবস্থানের দুই প্রান্তে আরও দুইটা বিষয় আছে। এক প্রান্তে হচ্ছে কৃপণতা। এই বিষয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি। কৃপণতা হচ্ছে খরচ না করা, প্রয়োজন আছে খরচ না করা। আরেক প্রান্তে আছে অপচয়, অপব্যয়। সেটা কি? প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা, অথবা প্রয়োজন নাই তারপর খরচ করা। ইসলাম একটি মধ্যপন্থী জীবন দর্শন। ইসলাম এই প্রান্তিক যে কৃপণতা, প্রয়োজন আছে খরচ না করা, সম্পদ আছে কিন্তু অনেক হচ্ছে অনেক অসহায় আছেন, সম্পদ তার প্রয়োজন, তাকে না দেয়া, এটা কৃপণতা। ইসলাম এই কৃপণতাকে বর্জন করে। এই কৃপণতা ইসলামে নিন্দনীয়। আচ্ছা, অপরদিকে প্রয়োজন নাই খরচ করে বা প্রয়োজনের চেয়ে বেশি করে খরচ করে, এটাও ইসলাম সমর্থন করে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা শয়তানের স্বভাব, যারা অপচয় করে। ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আবার বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। মাঝখানে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের প্রশংসায় বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রিয় বান্দারা যখন খরচ করে, ইযা আনফাকু লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার বিপরীতও করে না। তাদের খরচ হয় মাঝামাঝি, যতটুকু প্রয়োজন ততটুকু। আবার আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়ে বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাখজুলা। তুমি খরচের ক্ষেত্রে এইভাবে ঘাড়ে হাত দিয়ে হাতগুলিকে আটকে রাখবা না। মানে খরচ করার জন্য তো হাত ব্যবহার করতে হয়। আপনি কেনাকাটা করবেন, টাকা দিবেন, জিনিস নিবেন, কাউকে কিছু দিবেন, হাত নাড়তে হয়। তোমার হাতগুলিকে তুমি আটকে রাখবা না, মানে খরচ করো। আবার খরচ করতে করতে ওলা তাফসু থাকবো, একদম হাত প্রসারিত করে দিও না, মাঝামাঝি খরচ করো। এই জন্য ইসলাম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা রেখেছে, সেটা হচ্ছে সঞ্চয়। আচ্ছা, এই যে সঞ্চয় যে করতে হবে, কোথায় শিখলাম আমরা? যাকাত ফরজ। এই যাকাত ফরজটা প্রমাণ করে যে সঞ্চয় করতে হবে। আমার হাতে যে অর্থ সম্পদ আসে সব যদি খরচ করে ফেলি, তো যাকাত পরিমাণ অর্থ তো আমার কাছে থাকবে না, যাকাতও হবে না। ইসলাম যাকাতকে ফরজ করেছে, মানে তুমি সম্পদ সঞ্চয় করো, তোমার হাতে যা আসবে সব খরচ করো না, এমন পরিমাণ সম্পদ তোমার কাছে আসবে যারা তুমি যাকাত দিতে পারো। ইসলাম হজ ফরজ করেছে, তোমার কাছে যা আসবে তা যদি তুমি খরচই করতে থাকো, তুমি হজ করতে পারবে না। কারণ হজ করার জন্য অর্থ সম্পদ লাগবে, ওই পর্যন্ত তোমাকে যেতে হবে। ইসলাম আমাদেরকে এই মধ্যমপন্থী এই ব্যবস্থাটা শিখিয়েছে। গোটা জীবনের যত বিধান সব কিছুতে মধ্য পন্থা অবলম্বন করে ইসলাম, বিশেষ করে অর্থ সম্পদের ক্ষেত্রে। আমার কাছে অর্থ সম্পদ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। আমি উপার্জন করব, মেধা কাজে লাগাবো, সময়কে কাজে লাগাবো, আমার হাতে সম্পদ আসবে। সম্পদ আসলে
আমি আমার প্রয়োজন অনুযায়ী খরচ করব। আমার আশেপাশে যারা অসহায় নিঃস্ব আছে তাদেরকে আমি সহযোগিতা করব, অপচয় করব না। আবার খরচ করতে গিয়ে অপচয়টা কি? অপচয়টা হচ্ছে খরচটা বৈধ কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা। আর তাবযীর অপব্যয় হচ্ছে খরচটাই অবৈধ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম হিসাবে ইসলাম যেভাবে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে এই শিক্ষা দিয়েছে জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনে, বিশেষ করে খরচের ক্ষেত্রে আমরা সেই মধ্যমপন্থী হয়ে আমরা কৃপণতাও করব না, অপব্যবহারও করব না। আমরা খরচের ক্ষেত্রে মিত ব্যয় যেটা সেটাকে আমরা অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।